বন্ধুরা, বহু প্রচেষ্টা সত্ত্বেও বিবাহটা হচ্ছে না। অনেক দেখাশোনা চলছে, কিছু কিছু কথা এগিয়েও আবার কেটে যাচ্ছে। হাতে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা খুবই সুন্দর, না কাটাকুটি, না তিল জব। হাতে বিবাহ রেখা ভালো, আবার হরস্কোপেও কোনো মাঙ্গলিক দোষও নেই। তাহলে বিবাহটা কেন হচ্ছে না? এ মতো যখন অনেক বয়সও বেড়ে যাচ্ছে, দেখাশোনা চলছে, অথচ হচ্ছে না, তখন যেমন জাতক জাতিকারাও একটা বিভ্রান্তি বা দুশ্চিন্তার মধ্যে পড়েন, তার থেকেও বেশি দুশ্চিন্তায় পড়েন বাড়ির অভিভাবকরা। অনেক বন্ধুর চাওয়া ছিল, তাই কামাখ্যা তন্ত্রসারের দারুণ একটা গুচ্ছ টিপস বা টোটকা এই যে কোনো বিবাহ বাধা দূরীকরণের জন্য খুব ভালো কাজে দেবে। আর সেই টোটকা নিয়ে আমি অরূপ কুলভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, দুটো বিষয় এই সম্বন্ধে বলে রাখি। এই টোটকা করার জন্য আমরা দুটো বার আমরা বেছে নিতে পারি। এক হচ্ছে মঙ্গলবার, আরেকটা হচ্ছে শুক্রবার। কারা মঙ্গলবার বেছে নেবেন, কারা শুক্রবার বেছে নেবেন এই টোটকা করার জন্য। না, যদি হরস্কোপ থাকে, তাতে যদি মাঙ্গলিক থাকে, তাহলে আপনি ডেফিনেটলি মঙ্গলবারটাই বেছে নেবেন এই টোটকা করার জন্য। আর যদি হরস্কোপ থাকে, তাতে মাঙ্গলিক নেই, কিন্তু আপনি একটু ভালো করে দেখে নিন যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, অর্থাৎ যে ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক, সেই ঘরে মঙ্গল নেই কিন্তু শুক্র আছে কিনা। এটা হয়তো ইউটিউবে আপনারা প্রথম শুনে থাকতে পারেন। অর্থাৎ লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুণে দেখুন, ওই 1, 4, 7, 8, 12 ঘরে শুক্র আছে কিনা। যদি শুক্র থাকে, শুক্র মাঙ্গলিকের মতোই আপনার বিবাহে বাধা সৃষ্টি করে বসে আছে। তার যাদের শুক্র থাকবে ওই 1, 4, 7, 8, 12 ঘরে মধ্যে, তারা শুক্রবার এই টোটকা করবেন। আর যদি আপনার হরস্কোপ নেই, জন্ম তারিখের কোনো ঠিক নেই, মা ঠিক বলতে পারে না, বাবা ঠিক বলতে পারে না, এই ধরনের ইউটিউবের বন্ধুরা তো আমাকে প্রচুর বলেছেন, তারা কিভাবে বুঝবেন দাদা মঙ্গলবার করব না শুক্রবার করব? তাদের জন্য, আমার বোনেদের জন্য, ভাইদের জন্য। বোনেদের জন্য আগে বলি, যদি হিমোগ্লোবিন কম হয়, রক্তহীনতা থাকে, পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না, গ্যাস অম্বলের প্রাদুর্ভাব আছে, তাহলে ডেফিনেটলি মঙ্গল আপনার জন্মগতভাবে নিচস্থ বা মাঙ্গলিক থাকতেও পারে। মঙ্গলবার এই টোটকা করবেন। যদি আমার বোনেদের ঋতু সমস্যা, তলপেট ব্যথা, ঋতুকালের আগে পরে প্রচুর সাদাস্রাব সমস্যা, চুল ওঠার সমস্যা, প্রচুর খিজলাটি মাইন্ড, শুক্রবার এই টোটকা করবেন। ভাইদেরও বলি, লিভার ফাংশনস, গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা থাকলে, বা প্রেশারটা একটু লো, দুর্বল, মাথা ঘোরায় এরকম ভাব থাকলে, একটু উইকনেস ভাব থাকলে মঙ্গলবার। শুক্রবার প্রস্রাবজনিত সমস্যা ছোটো থেকে আছে, কারো ফাইমোসিস যদি থাকে জন্মগতভাবে, আমাদের লিঙ্গের চামড়াটা জোড়া থাকাকে ফাইমোসিস বলা হয়, তাহলে এ যদি থাকে, প্রস্রাব সমস্যা থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, বা একটু ধাতু সমস্যা থাকে, তাহলে শুক্র নিচস্থ, এই নিচস্থ শুক্র আপনাকে বিবাহে বাধার কারণ হতে পারে। তাহলে শুক্রবার, মঙ্গলবার আমরা আমাদের হরস্কোপ না থাকলেও আমাদের শারীরিক গঠনগত যে আমাদের একটা সমস্যা, তা থেকেও আমরা বুঝতে পারবো। সেই অনুযায়ী মঙ্গলবার, শুক্রবার আপনারা করতে পারবেন। যদি হস্তকরতল আমরা বলি, তাহলে হাতের এই যেখানে ম্যারেজ লাইন খুব সুন্দর পরিষ্কার, তাতে খুব কাটা কাটা দাগ আছে, তাহলে এটা মঙ্গলের জন্য। মঙ্গল আপনি, আর এখানে যদি শুক্রের স্থানে এটা, এখানে যদি কাটাকুটি দাগ, জাল চিহ্ন বা তিল চোখ দাগ থাকে, বুঝতে হবে শুক্রটা, হাত দেখে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার শুক্রটা ডিস্টার্ব আছে। তাহলে শুক্রবার টোটকা করবেন। তাহলে টোটকা কে কবে করবেন এটা বোঝানোর জন্য আমি আমার যেটুকু জ্ঞান আপনাদের শেয়ার করলাম। আমার মনে হয়নি কোনো বন্ধুর বুঝতে অসুবিধা হবে। এবার টোটকা কি, ভেরি সিম্পল। গোটা পান, আমরা যে পান খাই, গোটা পান বক আছে, অর্থাৎ আমরা যে বৃন্ত, বোঁটাওয়ালা গোটা পান নেবেন, যে কোনো পান, বাংলা পান, আর ওই যে মিষ্টি পান ইত্যাদি ইত্যাদি পান নেবেন। একটা সুপারি, গোটা সুপারি, একটা হরিতকি, এবং হরিতকিগুলোও যেন পোকা ঢেঁকা বাঁকা না হয়, ফ্রেশ নেবেন। সুপারিটাও নিটন ক্লিন, পরিষ্কার সুন্দর দেখতে যেন হয়।
পান সুন্দর হবে, নিখুঁত হবে, কোথাও কাটা ছোটা পোকা দাগ থাকবে না। সুন্দর পান, গোটা সুপারি সুন্দর, হরিতকি সুন্দর, পাকা কলা, একটা হলুদ কলা নেবেন যেগুলো পুজোতে হয়, সিঙ্গাপুরি নয়, সেটাও যেন সুন্দর হয়। অর্থাৎ আঁকা বাঁকা ঢেকা। টোটকা বললো দাদা তাহলে করতে যাবেন, বলে ওটা 5 টাকা, এটা 2 টাকাই হবে, বাঁকা আছে, ওটা এরকম করবেন না, ভালো প্রেস নেবেন, তার জন্য 10 টাকা যাবে যাবে। আর যার যেমন সামর্থ্য একটা মুদ্রা নেবার কথা বলা আছে। আগে তো সিকির দাম অনেক ছিল, আমরাও ছোটোবেলায় অনেক 5 পয়সা 10 পয়সার চকলেট অনেক খেয়েছি, তো তখন তারও আগের বইয়ের লেখা সিকি ছিল। এখন তো সিকি উঠে গেছে, 1 টাকার কয়েন উঠে গেছে প্রায়। তাহলে কি মুদ্রা দেবেন না, বাজার বর্তমান যুগ অনুযায়ী আমাকে আঁটতে হবে। আপনার সামর্থ্য যদি সেরকম থাকে, খুব কষ্টকর হয়, তাহলে আপনি 5-10 টাকার কয়েন নেবেন। আর যদি সামর্থ্য ভালো থাকে তার বেশি নেবেন, ভাঙানি করে নেবেন। অর্থাৎ আপনি 21 টাকা, 31 টাকা, 51 টাকা, বা চাকরি বাকরি করে থাকলে 101 টাকা দেবেন, কার্পণ্য করবেন না। ভীষণ ভালো টোটকা। তাহলে পান সুপারি হরিতকি আর মুদ্রা সামর্থ্য অনুযায়ী মঙ্গলবার যারা ডিসিশন নেবেন, মঙ্গলবার করবেন, শুক্রবার করবেন। কখন করবেন, কিভাবে করবেন? এটা কাঁচা ধোয়া কাপড় হলেও হবে, মায়েদের আমাদের নাইটি হলেও হবে। তাহলে বস্ত্র নিয়ে কোনো সমস্যা নেই, ছেলেরা 12 মুন্ডা পরে হলেও, গেঞ্জি পরে হলেও হবে, ভাইদের জন্য, বন্ধুদের জন্য। নিজের বাড়িতে, নিজের ঠাকুর ঘর বা একটা শুদ্ধ স্থানে, অর্থাৎ রান্নাঘর বাদ দিয়ে বেডরুম টেডরুম ঠাকুর ঘরে উত্তর দিকে মুখ করে রাত্রিবেলা, কত রাত্রে করবেন, মোটামুটি রাস্তাঘাট একটু শুনশান হতে হবে, কেন আপনি যে টোটকাটা করবেন কেউ যেন আপনাকে দেখে। তাহলে উত্তর দিকে মুখ করে পান সুপারি হরিতকি পাকা কলা কয়েন হাতের মুঠো করে উত্তর দিকে মুখ করে আপনার জ্যেষ্ঠ দেব দেবী প্রিয় যে ঈশ্বর উপরওয়ালাকে যে নামে ডাকেন, আপনি 10টা নামে ডাকেন, তার মধ্যে যে নামটা খুব বেশি ডাকেন সেটা ধরবেন। আমার বিবাহের বাধা দূর করুন, কৃপা করুন, খুব অন্তরের টানে তাকে একবারই বলুন হাতে নিয়ে। তাহলে একবার বলাটাই একদম যথেষ্ট হবে, যেন খুব মেডিটেশনের মতো একদম মনকে টেনে নিয়ে এসে বলুন কৃপা করুন। এই যে হাত মুষ্টি থাকলো, হাতে মুঠো করে চলে যান একটু দূরে, 2 মাথা 3 মাথার মোড় হলে খুব ভালো হয়। রাস্তার বাম দিকে হেঁটে গিয়ে বাম দিকে কোথাও দেখে নিলেন কেউ নেই, রেখে প্রণাম করে ব্যাস বাড়ি ফিরে এলেন, পিছন ফিরে তাকাবেন না। যদি কেউ রাত্রিকালে যেতে ভয় লাগে, সঙ্গে একজনকে নিয়ে যেতে পারেন, তাকে এটাই বলবেন আমি একটা টোটকা করবো, আমাকে কোনো প্রশ্ন করবে না, যাবো চুপচাপ আসবো, কথা বলবো না, রাস্তাকে এইভাবে সঙ্গে গুরুজন কাউকে ট্রজ নিয়েও সঙ্গে যেতে পারেন। যখন ফেলবেন তখন কেউ না দেখে। তাহলে এটা খুবই শক্তিশালী টোটকা, ফলবতী টোটকা, বহু যুগের টোটকা, কামাখ্যা তন্ত্রসারের উল্লেখিত টোটকা। 3 মঙ্গলবার বা 3 শুক্রবার করুন। আমার মুখ দিয়ে শুনে অন্তত 1000 খানেক মানুষের উপকার হয়েছে বন্ধুরা। এটা আমার একটা খুব ভালো লাগে বলতে, বা শুনতেও ভালো লাগে। বন্ধুরা উপকার পেয়েছে, আজ আপনাদের যখন উপকার হবে একটু কমেন্ট বক্সে জানালে উপকার পাবো। তবে উপকার হবে, ফল লাভ করবো বেশি এই আশা নয়, একদম একজন আমরা যেন, আমরা দেখুন ঈশ্বরকে ডাকলে আমরা ভিক্ষুকের মতো ডাকতে হয়, প্রভু কৃপা তোমার, বিড়াল ছেনার মতো। বিড়ালের মা চোখ ফোটেনি, যেখানে রাখে সেখানে থাকে। অর্থাৎ একদম আকুতি, একদম অন্তরের টান দিয়ে, বিশ্বাস 100% নিয়ে, আপনার সাধ্যমর্থ কার্পণ্য না করে মুদ্রাটাও ঠিক দেবেন, কিন্তু এই করে আসুন, এতে ফল হবে। কিভাবে হবে, এর মধ্যে কি বিজ্ঞান আছে একটু বলে দিই না। আমরা যে টিভির অ্যান্টেনা, আমরা যে টিভিতে দেখছি, তারা বলে গ্রাহক আর প্রেরক। পান সুপারি হরিতকি গ্রাহকের কাজ করে, অর্থাৎ আপনাকে গ্রহণ করে আপনার মধ্যে দিয়ে দেয় পাওয়ার, যা এই নেগেটিভ যে পাওয়ারটার জন্য হচ্ছে না। তাহলে প্রেরককে ওই পাকা কলা বা রম্ভা এবং মুদ্রা বা কয়েন, ওই পাকা কলা পান এবং মানে পান না, পাকা কলা এবং মুদ্রা, কলা পাকা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, গ্রহণ করবে, খাবে। আর কয়েনটা আমরা কোনো বন্ধুবান্ধব মানুষ অবশ্যই গ্রহণ করবে। তারা যে গ্রহণ করলো তার মধ্য দিয়ে তারা প্রেরকের কাজগুলো আপনাকে আশীর্বাদ বলুন, তাদের কৃপা বলুন, প্রেরণ করলো। পান সুপারি হরিতকি মধ্য দিয়ে, মাইন্ডের মধ্য দিয়ে আপনার প্রতি এলো, ঠিক ওই গ্রাহক আর প্রেরকের কাজ করে। এটুকু আমার অভিজ্ঞতা জানা, অভিজ্ঞতা টোটকা সম্বন্ধে আপনাদের বললাম, এইভাবে কাজ করে। বন্ধুরা, এই ক্রিয়া করার সময় থেকে শেষ পর্যন্ত মোটামুটি কাউকে কিছু বলবেন না, কেন করছেন। এই গোপনে ফলবতী করুন। যাদের কোনো সমস্যা নেই, হাতে বিবাহ রেখা ভালো, হরস্কোপে কোনো মাঙ্গলিক নেই, শুক্রেরও কোনো সমস্যা নেই, তারাও এই করবেন। আর যাদের সমস্যা আছে তারাও করবেন। মাঙ্গলিক দোষ হয়তো কখনো খণ্ডন করেছেন কোথাও মন্দিরে কারো মাধ্যমে, তাও হচ্ছে না বিয়ে, তারাও এই টোটকাতে ফল পাবেন। সুতরাং বিবাহ বাধা সংক্রান্ত
একটা টোটকা, যা অনেক বন্ধু চাওয়া ছিল, আমার জানা আমার সেরা টোটকা, এর উপরে আমার কোনো টোটকা জানা নেই, আজ আমি আপনাদের শেয়ার করলাম, যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।